আসসালামু আলাইকুম। সুখবর। অদ্য ৩ সেপ্টেম্বর ২০২৫। লেনদেনের রেকর্ড এবং আগামীতে ২,০০০+ কোটি টাকা লেনদেন হবে ইনশাআল্লাহ। দেশের সামষ্টিক অর্থনীতিতে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসার ইঙ্গিত মিলছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকুন। পুঁজি বাজার বা শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। জেনে ও বুঝে বিনিয়োগ করুন। যে কোনো অ্যানালাইসিস অনুমান মাত্র। এ আলোচনা কোনো প্রকার শেয়ার ক্রয় বিক্রয় নির্দেশ দেয় না। পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ যত বাড়বে, সেই গতিতে ভালো ও ফান্ডামেন্টাল শেয়ারের দাম বা মূল্য বৃদ্ধি পেয়ে অতীতের রেকর্ড ভেঙে উচ্চ মাত্রায় পৌঁছবে ইনশাআল্লাহ। তাই দুর্বল মৌল ভিত্তিক শেয়ার থেকে সতর্ক থাকুন। বহুদিন পর ১৩০০ কোটি টাকার বেশি লেনদেন হল। উল্লেখ্য যে গত বছরের ১১ আগস্টের পর সবথেকে বেশি লেনদেন হয়েছে। মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধীরে ধীরে অনিশ্চয়তা কেটে যাচ্ছে, যে কারণে পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ও লেনদেনের গতি বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা এখন অনেকটাই নিশ্চিত। দিন যতই যাচ্ছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে যাচ্ছে। সব শ্রেণী পেশার মানুষ এখন বিশ্বাস করছেন নির্বাচন হবেই। বিশেষ করে দীর্ঘদিনের মন্দা কাটিয়ে স্থিতিশীলতার পথে হাঁটছে দেশের পুঁজিবাজার। এরই পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারে তেজিভাব লক্ষ্য করা যাচ্ছে। তেমনি বেড়েছে সূচক ও লেনদেন। আগামীতে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুঁজিবাজারে নতুন ফান্ড আসায় প্রতিদিনই লেনদেন বাড়ছে। সেই সঙ্গে প্রায় প্রতিদিনই বাড়ছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম। এই প্রবণতাকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া ৩০০ কোটি টাকার ঘরে নেমে যাওয়া লেনদেন ধারাবাহিকভাবে বেড়ে আবার প্রায় ১,৫০০ কোটি টাকার কাছাকাছি চলে এসেছে। ফলে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রায় ১,৪০০ কোটি টাকার লেনদেন হয়েছে। বহুদিন পর ১৩০০ কোটি টাকার বেশি লেনদেন হল। উল্লেখ্য যে গত বছরের ১১ আগস্টের পর সবথেকে বেশি লেনদেন হয়েছে। পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সম্মানিত বিনিয়োগকারী এবং দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।